বন্ধুগণ, রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখানো হবে আইসিপি ডিজিটাল টেকনোলজি পোর্টাল থেকে কিভাবে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন এবং কিভাবে আপনার ওয়ালেটের টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সরাসরি দেখানো হবে। তো সর্বপ্রথম আপনাদের যেটা দেখানো হবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল কিভাবে পেমেন্ট করবেন। সর্বপ্রথম আপনি লগ ইন করে নেবেন আপনার ডিজিটাল সেবা পোর্টাল আইসিপি ডিজিটাল টেকনোলজি। এরপর এই ইন্টারফেসটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন এইপিএস এক্সপ্রেস, রিচার্জ, কেবল টিভি, প্যান কার্ড, ইন্স্যুরেন্স, মানি ট্রান্সফার, বিবিপিএস। এই যে বিবিপিএস এই অপশানটা, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই ইন্টারফেস আসবে। এখানে দেখবেন সিলেক্ট প্রোভাইডারে একেবারে ওয়েস্ট বেঙ্গলের যারা রিটেলার আছেন আমার বন্ধু, তারা একেবারে নিচে চলে আসবেন। নিচে থেকে একটা উপরে উঠবেন, WBACDCL ওয়েস্ট বেঙ্গল, এইটা সিলেক্ট করবেন। এরপরে কে নাম্বার মানে কনজিউমার নাম্বার, কে নাম্বারে আপনার কনজিউমার আইডিটা দেবেন। আমি কনজিউমার আইডি দিলাম। এরপর শো বলে যে অপশান আছে, শো মানে দেখা, এখানে শোয়েতে ক্লিক করবেন। আপনার বিল অ্যামাউন্টটা শো হবে। বিল অ্যামাউন্ট শো হচ্ছে, দেখুন এখানে কে নাম্বার এবং নাম দিয়ে দিয়েছে কাস্টমার নেম SK ফিরোজ আমিন। বিল ডিউ ডেট 6/4/2020, বিল অ্যামাউন্ট 124 টাকা। এরপরে আপনি কি করবেন, পে বলে যে অপশানটা আছে, পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করলে আপনাকে সঙ্গে সঙ্গে একটা রিসিপ্ট দেওয়া হবে। তারপরে এই দেখুন, পেতে ক্লিক করতে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল এবং SK ফিরোজ আমিন, সার্ভিস প্রোভাইডার WWE23, আর আপনার এখানে কে নাম্বার, এখানে ট্রানজ্যাকশন নাম্বার, এখানে আপনার ডেট অ্যান্ড টাইম, এখানে 124 টাকা অ্যামাউন্ট এবং এখানে প্রিন্ট। এরপর প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করে এখানে 80% এতে প্রিন্ট দিয়ে দেবেন, 80% স্কেলে প্রিন্ট দিয়ে দেবেন, আপনার প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে যে কোনো কোম্পানির আপনারা বিল পেমেন্ট করতে পারেন। ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্যের বিল পেমেন্ট করতে পারেন। পশ্চিমবাংলা তো হবেই, তার সাথে ভারতের যে কোনো রাজ্যের আপনি বিল পেমেন্ট করতে পারবেন। এরপর আমি এই ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওয়ালেটে যাবেন, মাই ওয়ালেট ট্রানজ্যাকশান, এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে দেখুন এখানে আমি সকালে একটা বিল মেরেছিলাম। এখানে দেখুন 283 টাকা বিবিপিএস দিয়ে বিল পেমেন্ট করেছিলাম। তার কনজিউমার আইডি ছিল এটা এবং তার কমিশন দিয়েছে 42 পয়সা। যদিও কোনো কোম্পানি কমিশন দেয় না বিবিপিএস বিল পেমেন্টে, কিন্তু এই কোম্পানি দেয় অল্প হলেও। আচ্ছা, এখানে দেখুন আমি 124 টাকা বিল মেরেছি। এখানে কনজিউমার আইডি দিয়ে দিয়েছে এবং এখানে 19 পয়সা আমাকে কমিশন দিয়েছে। তো আমরা এখন চেক করব এবং আপনাদের দেখিয়ে দিই যে এইমাত্র আমি বিল পেমেন্ট করলাম জাস্ট। তো এই নাম্বারটাকে নিয়ে আবার আমরা যদি সেখানে গিয়ে বিল পেমেন্ট করতে চাই তাহলে কি দেখাবে দেখুন, পুনরায় কিন্তু বিল পেমেন্ট নেবে না। এটা একটা এই কোম্পানির গুণ বলতে পারেন, কারণ কিছু কিছু কোম্পানি আছে পেমেন্ট হওয়ার পরেও রিপিট পেমেন্ট নিয়ে নেয়, যার কারণে অনেক বন্ধুর ডবল টাকা কেটে যায়। অনেক বন্ধু ভাবে যে হয়তো পেমেন্ট করা হয়নি, ডবল পেমেন্ট করে দেয়। এখানে দেখুন WBACDCL সিলেক্ট করলাম এবং যেই কনজিউমার আইডিটা আমি দিয়েছিলাম সেটা আরও একবার পেস্ট করলাম। এখানে শো অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন ফেল দেখাচ্ছে, কারণ কি আমাদের বিলটা অলরেডি পেমেন্ট হয়ে গেছে। আমরা যদি কোনো বিল অলরেডি পেমেন্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে ফেল্ড শো হবে, মানে আপনি আর দ্বিতীয়বার পেমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো এরপরে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখুন মাই ওয়ালেট ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গেলাম এবং আমি যেটা বিল পেমেন্ট করেছিলাম আজকের ডেটেই 243 টাকা, দেখুন 5/3/2020-তে 243 টাকার বিল পেমেন্ট করেছি, 42 পয়সা কমিশন পেয়েছি। তো এখান থেকে আমি এই কনজিউমার আইডিটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, 133137446। এরপর আমরা চলে গেলাম সরাসরি WBACDCL এই সাইটে। WBACDCL এর ওয়েবসাইটে গেলে আপনাকে এই ইন্টারফেসটা আসবে, যেখান থেকে আপনারা বিলের রসিদ ডাউনলোড করেন। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তো এখানে আপনারা এই কনজিউমার আইডি দেবেন এবং এখানে পেস্ট করবেন কনজিউমার আইডি। তো এখানে 263685 এই কোডটা দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টোরি, এটা আমি ক্লিক করলাম। দেখুন আজকের ডেটে বিবিপিএস থেকে 5/3/2020-তে 283 টাকা পেমেন্ট হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি ভিউ করলাম। এখানে দেখুন রসিদটা কিন্তু সরকারিভাবে জেনারেট হয়ে গেল
এটা হচ্ছে সরকারিভাবে রসিদ, এবং আমরা যে আইসিপি ডিজিটাল টেকনোলজির রসিদ দিচ্ছি দুটোরই কিন্তু মূল্য একই, কারণ এই কোম্পানি ওই কোম্পানির সাথে WBSDCL কোম্পানির সাথে এদের টাই আপ আছে, যার কারণে বিল পেমেন্ট নিতে পারছে। ঠিক আছে, এই বিলটা আমি দেখালাম, এইভাবে পুরো বিলগুলো চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর পরবর্তী যে স্টেপে আমি যেটা শেখাবো বলেছিলাম যে মুভ টু ব্যাংক, এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট ব্যালেন্স আপনার 8,614 টাকা 52 পয়সা আছে। তো মুভ টু ওয়ালেট এইটা কিভাবে করবেন কম্পিউটার থেকে, প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে দেখে নেবেন কত ব্যালেন্স আছে, এখানে দেখাচ্ছে 8,600। তাহলে আমরা 8,000 টাকা সাপোজ অ্যাকাউন্টে মুভ করবো, তাহলে EPS এক্সপ্রেস এই বাম দিকে যে অপশানটা আছে সেটেলমেন্ট রিকোয়েস্ট, এই অপশানটি ক্লিক করবেন। এতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে দেখুন মুভ টু ব্যাংক বলে অপশান আসছে, 8,614 টাকা 52 পয়সা ব্যালেন্স দেখাচ্ছে। এরপর এখানে দেখুন একাধিক অ্যাকাউন্ট আপনি অ্যাড করে রাখতে পারবেন, কিন্তু এখানে আপনি থার্ড পার্টি কারো অ্যাকাউন্ট অ্যাড করবেন না, এটা শুধুমাত্র যে রিটেলার তার নিজের অ্যাকাউন্টই অ্যাড করবেন। ঠিক আছে, কারণ এগুলো পরবর্তীতে হয়তো লক হয়ে যাবে আর সেগুলো ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, এখানে অ্যাড বেনিফিশিয়ারিরও অপশান আছে আপাতত। তো এখানে রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস এই অ্যাকাউন্টটাকে আমি অ্যাড করলাম এবং ভিউ ডিটেলস করতে এখানে দেখুন চলে এসছে বাম দিকে। এখানে আমরা কি করব, 8,000 টাকাটা সিলেক্ট করছি। 8,000 টাকা, 1,000 থেকে আপনার 20,000 টাকা পর্যন্ত আপনার চার্জ হচ্ছে 8 টাকা। এবার আউটসাইডে ক্লিক করলাম, আউটসাইডে ক্লিক করতে দেখুন এখানে সার্চ চার্জ কিন্তু 8 টাকা দেখিয়েছে এবং টোটাল অ্যামাউন্ট 8,008 টাকা শো হচ্ছে। তো এরপরে দেখুন এখানে গেট ওটিপি বলে একটা অপশান আছে, গেট ওটিপি এই অপশানে ক্লিক করছি। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, কারণ আপনার টাকা যাতে কোনোভাবে ফ্রড না হয় এটা কোম্পানি অবশ্যই লক্ষ্য রাখে। এই কোম্পানি খুবই সিকিউর কোম্পানি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ওটিপি লাগে। দেখুন এখানে ওটিপি দিয়ে দিলাম, এরপর সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সাকসেসফুলি সেটেলড অ্যামাউন্ট ইন অ্যাকাউন্ট, দেখুন এখানে দিয়ে দিয়েছে এবং আপনি শুনতেই পাচ্ছেন আমার মোবাইলে অলরেডি মেসেজ চলে এসছে। আপনাদের মেসেজটাও আমি দেখিয়ে দিচ্ছি যে ইনস্ট্যান্ট সেটেল, কোনো রকম দেরি হয় না, এই কোম্পানিতে সঙ্গে সঙ্গে সেটেল হয়ে যায়। তো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে 12:03 বাজে এখন, ওর আমি স্ক্রিনশট নিয়ে ওটা হোয়াটসঅ্যাপে শেয়ার করছি, ওটা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি সরাসরি। তো বন্ধুরা এখানে দেখুন হোয়াটসঅ্যাপে আমি মেসেজটা শেয়ার করেছি। ঠিক আছে, এই দেখুন বই ইউ হ্যাভ রিসিভড 8,000 ফ্রম AHPS ইনফরম্যাটিক সলিউশন টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার 100 বাই IMPS 5/3/2020 বাই IMPS আর নাম্বার দিয়ে দিয়েছে 12 এবং 12টা এখানে দেখুন 3 PM, এখন 12টা 4, মানে এক্ষুনি সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। মানে আমাদের টাকা সেটেল হতে মাত্র 30 সেকেন্ড কি 20 সেকেন্ড সময় লাগে, যতটা আপনার মানি ট্রান্সফার করতে বা IMPS করতে সময় লাগে। এবং এখানে আপনাকে ওয়ালেটে গিয়ে দেখিয়ে দিচ্ছি, ওয়ালেটে গেলাম, এই ওয়ালেট ট্রানজ্যাকশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন 8,008 টাকা কেটে নিয়েছে এবং কোনো রকম রিফান্ড আসেনি। প্রথম দিকে এই কোম্পানির কিছু প্রবলেম দেখা দিয়েছিল, সার্ভারের কাজের কারণে রিফান্ড আসতো, তো পরবর্তীতে এখন কোনো রকম সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। কিন্তু বন্ধুরা একটা খেয়াল রাখবেন, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ওয়ালেটে কিন্তু আপনার টাকা মুভ করে নেবেন। সন্ধ্যে 6টার পরে ওয়ালেট মুভ কাজ করে না সাধারণত, কখনো কখনো কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যে 6টার পর থেকে রাতে কাজ করে না। এটা আপনাদের সিকিউরিটির জন্যই করে রেখেছে কোম্পানি, যাতে রাতের বেলা কোনো রকমভাবে টাকা ফ্রড না হয়। ঠিক আছে, তো এতে যাদের আইডি আছে এখনো পর্যন্ত তারা অবশ্যই কাজ করুন, নো টেনশন। আর যাদের আইডি নেই তারা অবশ্যই আইডি নেওয়ার জন্য আমার সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার 8697941549। যারা ভয় পাচ্ছেন যে আপনাদের আইডি নিলে ফ্রড হবে কিনা, তারা আমার অ্যাড্রেসেও চলে আসতে পারেন। অ্যাড্রেস আপনাদের বলে দিচ্ছি, ধুলা-সিমলা বাজার, ধুলা-সিমলা, উলুবেড়িয়া, হাওড়া। এই অ্যাড্রেসে আসলে আমার রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস পাবেন। এখানে এসে আপনারা ক্যাশ পেমেন্ট করে মাত্র 550 টাকা দিয়ে আপনি আইডি নিতে পারেন এবং কাজ করতে পারেন। এবং আপনাদের যে কমিশন স্ট্রাকচারটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, রিটেলার কমিশন। এখানে দেখুন কমিশন স্ল্যাব আছে হচ্ছে আপনার 500 থেকে 1000 পর্যন্ত 1 টাকা, 1000 থেকে 1500 পর্যন্ত 2 টাকা
এবং 1500 থেকে 2000 পর্যন্ত 3 টাকা, 2000 থেকে 3000 পর্যন্ত 4 টাকা, 3000 থেকে 3500 পর্যন্ত 6 টাকা, 3500 থেকে 5000 পর্যন্ত 7 টাকা, 5000 থেকে 7000 পর্যন্ত 5000 থেকে 6000 পর্যন্ত 7 টাকা এবং 6000 থেকে 10000 পর্যন্ত আপনার 10 টাকা। 6000 টাকা তুললেই আপনি কিন্তু 10 টাকা কমিশন পেয়ে যাবেন এই পিএসে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা যে 10 টাকা কমিশন দেবে আপনাকে কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন তো সব। এরপরে দেখুন এদিকে জিও কোম্পানি আপনাকে কমিশন দেবে 6% রিচার্জে, এয়ারটেল, আইডিয়া, ভোডা, বিএসএনএল 3% দেবে। আরও নিচে যাচ্ছি B2B সার্ভিস, এখানে দেখুন অল মোবাইলে 3 থেকে 6%, মিনিমাম 3%, অল DTH রিচার্জ আপনার হচ্ছে 3%, প্যান ইউটিআই আপনার 98 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। একটা প্যান কার্ড করলে মাত্র 98 টাকা আপনার চার্জ হবে এবং ইউটিআই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। আচ্ছা, এখানে ডিএমটি মানে ডোমেস্টিক মানি ট্রান্সফার চার্জ দেখে নেন, আপনার 10,000 পর্যন্ত 18 টাকা কাটবে, 5,000 পর্যন্ত 15 টাকা কাটবে এবং 2 লক্ষ টাকা পর্যন্ত মাত্র 50 টাকা কাটবে। কোনো কোম্পানি এরকম নেই যারা এত কম রেটে ডিএমটি বা ডোমেস্টিক মানি ট্রান্সফার করে থাকে। শুধুমাত্র আইসিপি ডিজিটাল টেকনোলজি এমন একটা কোম্পানি যারা মানি ট্রান্সফারে 2 লক্ষ টাকা পর্যন্ত 50 টাকা চার্জ রেখেছে। তো এরপরে দেখুন আমাদের এখানে যে সার্ভিসগুলো হয় আপনাদের আগেও বলেছি যে এখানে এই ইপিএস এর কাজ হয় এবং মিনি স্টেটমেন্ট বার করা যায়, ব্যালেন্স ইনকোয়ারি করা যায় এই ইপিএস এর মাধ্যমে। আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ইপিএস এক্সপ্রেসের মাধ্যমে। এখানে দেখুন ইপিএস ট্রানজ্যাকশন মান্ত্রা, এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অনেকেই বলছে হয়তো এখানে আপনার বায়োমেট্রিক দিয়ে যেটা মিনি স্টেটমেন্ট ওটা বার করা যায় না, তো আপনারা দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইন্ড করলাম ডিভাইস, ফাইন্ড ডিভাইস অবশ্যই আপনারা ক্লিক করবেন, কারণ ফাইন্ড ডিভাইস না হলে এখানে রেডি দেখাবে না। ঠিক আছে, ফাইন্ড ডিভাইস করবেন তো আপনার ডিভাইস সার্চ হয়ে যাবে। এরপর দেখুন আমি মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম। এরপরে আমার মোবাইল নাম্বার দিলাম, কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পরে এখানে কাস্টমারের নাম চলে আসবে অটোমেটিক। এরপরে এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করবেন, আপনি যেই ব্যাংকের মিনি স্টেটমেন্ট বার করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আমি একটা আধার নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি স্ক্যান ডিভাইস অপশানে ক্লিক করলাম, এখানে বাতি জ্বলছে, হাতের ছাপ দিলাম। এরপরে সাকসেসফুল ওকে করলাম। ঠিক আছে, ওকে করার পরে আমি এই সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখুন বন্ধুরা, এটা কিন্তু লাইভ দেখাচ্ছি, কোনো রকম এতে মানে লুকোচুরি কিছুই নেই। এখানে দেখুন 92 টাকা 51 পয়সা ব্যালেন্স আছে। ঠিক আছে, তো এখানে দেখুন কতগুলো ট্রানজ্যাকশান দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, লাস্ট আমাকে 9টা ট্রানজ্যাকশান দিয়েছে। ঠিক আছে, মানে মিনি স্টেটমেন্টে 5টা সম্ভবত আছে আমি জানি, এখানে কিন্তু 9টা ট্রানজ্যাকশান এসছে। খুব ভালো সার্ভিস। এখানে এইটাকে আপনি প্রিন্ট করে কাস্টমারের হাতে রসিদ দিয়ে দিতে পারেন এবং ওপরে লেখা থাকবে আইসিপি ডিজিটাল টেকনোলজি এবং আইসিআইসিআই ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে। ঠিক আছে, এটাকে আপনি প্রিন্ট এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে প্রিন্ট দিয়ে দিতে পারবেন। কাস্টমার কিন্তু অনেক বেশি খুশি হবে এবং আপনার দোকানেই ট্রানজ্যাকশান করতে আসবে। অনেক ডিজিটাল দোকান আছে কিন্তু তারা এই জিনিসটা এই সার্ভিসটা দিতে পারে না, আপনি একমাত্র দিতে পারবেন শুধুমাত্র আইসিপি ডিজিটাল টেকনোলজি পোর্টাল থাকলে। এরপরে আপনাদের যেটা দেখাচ্ছি দেখুন ক্যাশ ডিপোজিট, এটা অনেকেই মিথ্যা বলছে কিন্তু বন্ধুরা মিথ্যা নয়। এই ক্যাশ ডিপোজিট অপশানে আপনাকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যাশ ডিপোজিট অপশানে ক্লিক করলে এখানে দেখুন এখানে আপনি আইসিআইসিআই ব্যাংক লিমিটেড ছাড়া অন্য কোনো ব্যাংকের আপাতত ক্যাশ ডিপোজিট করতে পারবেন না। আমার আইসিআইসিআই ব্যাংকে বই নেই, যার কারণে আমি করে দেখাতে পারছি না লাইভ। যাদের আছে তারা অবশ্যই করে দেখবেন, চেক করে দেখবেন, যদি না হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে দেখুন মিনি স্টেটমেন্ট আমি যখন ক্লিক করছি এখানে কিন্তু আপনি যে কোনো ব্যাংকে চুজ করতে পারবেন, কিন্তু আপনি যখন ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন তখন শুধুমাত্র আইসিআইসিআই ব্যাংক লিমিটেডটাই হবে। তার মানে হচ্ছে ক্যাশ ডিপোজিট একটা ব্যাংকে চালু হয়েছে, বাকিগুলো শীঘ্রই চালু হয়ে যাবে, কোম্পানির এরকমই ঘোষণা আছে। এবং মিনি এটিএমও খুব শীঘ্রই চালু হচ্ছে। এবং এখানে ক্যাশ উইথড্রল যে কোনো ব্যাংকের হবে, ব্যালেন্স ইনকোয়ারি যে কোনো ব্যাংকের হবে। এইভাবে বন্ধুরা কাজ করলে কাজ করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের কমিশন লিস্ট এখানে দেখিয়ে দিয়েছি পুরোপুরি। তো যদি আপনারা আইডি নিতে চান 550 টাকা খরচা হবে। ঠিক আছে, 550 টাকা আপনাকে লেস দিতে পারি, 500 টাকায় আইডি করে দেবো। কন্ট্যাক্ট রিটেলাররা কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে 8697941549 এই মোবাইল নাম্বারে।
এবং যারা ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করবেন। ডিস্ট্রিবিউটারের স্ল্যাবটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ডিস্ট্রিবিউটার স্ল্যাব এটা আছে। রিটেলার ডিস্ট্রিবিউটার সব রকমই আইডি পাবেন। এইপিএস কমিশন দেখে নেন, বাম দিকে আছে। ডিএমটি কমিশন ডান দিকে আছে। এটিএম কমিশন বাম দিকে আছে। বি2বি বাম দিকে আছে এবং মোবাইল রিচার্জ ডান দিকে আছে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটারের জন্য আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, অথবা আপনি আমার অফিসে এসেও ডিস্ট্রিবিউটার আইডি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এখানে অনেকেই অনেক রকম সন্দেহ করছে যে আইডি চলবে কি চলবে না। আমি নিজেও একজন রিটেলার এবং আমি নিজেও এই রিটেলারের উপরেই আমার সাংসারিক জীবন চলছে। ঠিক আছে, তো আপনারা যারা রিটেলার হিসেবে কাজ করতে চান এবং বেশি বেশি কমিশন আর্ন করতে চান তারা কিন্তু এই কোম্পানিতে অবশ্যই জয়েন করবেন। আপনাকে মাই ওয়ালেট ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, এখানে এই যে আমি টাকা তুলেছি 4020 টাকা, এখানে 7 টাকা কমিশন দিয়েছে। লাইভ দেখুন 4020 টাকা, এখানে দেখুন 1010 টাকা তোলা হয়েছে, 2 টাকা কমিশন দিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে ইপিএস এক্সপ্রেসে 100 টাকায় কোনো কমিশন দেওয়া হয়নি, কারণ 500 পর্যন্ত কোনো কমিশন আপনাকে দেবে না কোম্পানি। 810 টাকা তুলেছে, 1 টাকা দেওয়া হয়েছে। এবং এখানে 1010 টাকা তুলেছে, 2 টাকা। 1500 3 টাকা। এইভাবে প্রত্যেকটা কমিশন লিস্ট কিন্তু আছে। এবং আপনাদের যাদের অনেকের মনে হয় যে রিচার্জে কমিশন দেয় কিনা, রিচার্জেরও কমিশন আছে। আমি এখানে দেখাতে পারবো কিনা দেখছি। তো রিচার্জেও কমিশন আছে, ইনস্ট্যান্ট কমিশন, কোনো রকম দেরি নয়। এই দেখুন রিচার্জ অ্যামাউন্ট ডিডাক্ট ফর ডিটিএইচ রিচার্জ। ডিটিএইচ 225 টাকার এয়ারটেল কোম্পানির রিচার্জ করেছিলাম, এখানে 6 টাকা 75 পয়সা কমিশন দিয়েছে। বুঝতেই পারছেন, যে কোনো কোম্পানির থেকে ভালো কমিশন দেবে আপনাকে। আপনারা যদি ধৈর্য ধরে কাজ করেন অবশ্যই এর ফল পাবেন। ঠিক আছে, এবং প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা লগ ইন করে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এর পরবর্তী ভিডিও বন্ধুরা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ফ্রড। আপনাদের সাথে যে ফ্রড হয়, ব্যাংকিং ফ্রড, আপনার প্রোডাক্টে ফ্রড, মোবাইলে ফ্রড এবং ল্যান্ডের যে ফ্রড হয়, ফ্রডের ব্যাপারে ভিডিও আসতে চলেছে। কিছুক্ষণ পরেই আমি এই ভিডিওটা তৈরি করব। অনেকগুলো নিউজ আছে, সেখানে দেয়া হবে। অসংখ্য ধন্যবাদ, সাথে জুড়ে থাকবেন।